বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যে নেতৃত্ব তৈরি হয় তাদেরকে ধারণ করে উপযুক্ত জায়গায় বসানোর মতো সক্ষমতা জামাত ইসলামী রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, ইসলামী আন্দোলনের মধ্যে একমাত্র জামাত ইসলামী, যেই জামাত ইসলামীর এই অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন দিয়ে বাংলাদেশের প্রতিটি অঙ্গনকে সাজানোর জন্য জামাত ইসলামী কাফেলা তৈরি করেছে। আপনি আইন অঙ্গনে যান, লয়ার্স কাউন্সিল তৈরি হয়ে আছে। আপনি ডাক্তারদের কাছে যান, ডক্টরস ফোরাম তৈরি করা আছে। ইঞ্জিনিয়ারদের কাছে যান, ইঞ্জিনিয়ার্স ফোরাম তৈরি করা আছে। শ্রমিক অঙ্গনে যান, শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের জন্য তৈরি করা আছে। অতএব যে অঙ্গনেই যাবেন, উলামাদের কাছে গেলে উলামাদের সংগঠন, শ্রমিকদের কাছে গেলে শ্রমিকদের সংগঠন, ডাক্তারদের কাছে গেলে ডাক্তারদের সংগঠন, ইঞ্জিনিয়ারদের কাছে গেলে ইঞ্জিনিয়ারদের সংগঠন, আইনজীবীর কাছে গেলে আইনজীবীর সংগঠন, কৃষকদের কাছে গেলে কৃষকদের সংগঠন। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দল তৈরি করতে পারে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন ভাইদের প্রীতি সম্মেলনের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত কর্মপরিষদ সদস্য, বন্দর থানার সদীয় আমির জনাব মাহমুদুল আলম সাহেব, আজকের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সদীয় জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান, মঞ্চ উপবিষ্ট শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের বন্দর থানার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি সদীয় বদরুল হক ভাই, মঞ্চ উপবিষ্ট এই এলাকার সম্মানিত জনপ্রতিনিধি, সাবেক কাউন্সিলর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব শফিউল আলম, সাবেক, আমি আরেকজন ভাইকেও কাউন্সিলর বলি, কেড়ে নেওয়া হয়েছিল, সাবেক কাউন্সিলর, গণমানুষের প্রিয় নেতা ইকবাল শরীফ সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, জামাত ইসলামী নেতৃবৃন্দ, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দিন সহ শ্রমিক সংঘ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন এক সময়ে এই প্রীতি সমাবেশ করছি যখন বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে নারে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগানটি আমরা মন খুলে দিতে পারছি। আজ আমরা বাংলাদেশের এই প্রতিটি জমিনের প্রতিটি ইঞ্চি প্রতিটি ভূমিতে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আজ কোনো ফেসিজম বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এই সময়ে আমরা এই প্রীতি সমাবেশে উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সকলে মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের মঞ্চে দাঁড়িয়ে মনে পড়ছে এই সেনানী চত্বর এক সময় ইসলামী আন্দোলনে একটি প্ল্যাটফর্ম ছিল। এই সেনানী চত্বর রক্ষা করতে গিয়ে বন্দর ইসলামী শ্রমিক সংঘের আমার প্রিয় ভাই নুরুল মুস্তফা হাত হারিয়ে ফেলেছিলেন। অনেক সংঘাত সংঘর্ষ যুদ্ধের পরে বিজয়ী বেশে আমরা এই ময়দানে টিকেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ
সরকার ক্ষমতায় আসার 15টি বছর বাংলাদেশের অন্যান্য ভূখণ্ডের মতো এই জমিনে ইসলামের দাওয়াত দিতে তারা দেয়নি। সংগ্রামী ভাইয়েরা, আজকে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় আমাদের রাহবার অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই, মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই সহ সকল আমাদের রাহবারদের যারা এই ফ্যাসিস্টদের অন্যায়ভাবে নির্যাতনের মাধ্যমে ফাঁসির কাজটি গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, হে আমাদের প্রভু, আমাদের রব, আকাশ ও পৃথিবীর মালিক, আমাদের এই রাহবারদেরকে আপনি জান্নাতে স্থান করে দিন। আমরা আজকে স্মরণ করছি 5ই আগস্টের বিপ্লব, যে বিপ্লব সংগঠিত হয়েছে, যাদের মাধ্যমে সংগঠিত হয়েছে আমাদের তরুণ ছাত্র, যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, রিক্সাওয়ালা, টেলওয়ালা, গার্মেন্টস কর্মী, দোকান কর্মচারী 1583 জন যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে আমাদের জন্য উন্মুক্ত করেছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে নিন। যারা আজকে পঙ্গু হয়ে, আহত হয়ে, চোখ হারিয়ে, হাত হারিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আর্তনাদ করছে, সুস্থতার জন্য চেষ্টা করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছি আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদের এই প্রিয় ভাইদেরকে সুস্থ করে দিন। নিহত আহতদের পরিবার আজকে অসহায় হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে নতুন পৃথিবী গড়ার কাজে আত্মনিয়োগ করার তাদেরকে তৌফিক দান করুন। সংগ্রামী ভাইয়েরা, আজকে এমন একটি কাফলার প্রাক্তনদের নিয়ে এই সম্মেলন করা হচ্ছে, যেই কাফলা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে কলেজ, মাদ্রাসা, স্কুল, নবীনদের মাঝে ইসলামের সুমহান দাওয়াত নিয়ে হাজির হয়েছিল। যেই কাফলার তরুণরা মেধার দিক দিয়ে এগিয়ে ছিল, যে কাফলার তরুণরা নেতৃত্বের দিক দিয়ে অগ্রগামী ছিল, যে কাফলার তরুণরা চরিত্রের দিক দিয়ে উন্নত মানের ছিল, যে কাফলার তরুণরা শাহাদাতের ক্ষেত্রে, শহীদ হওয়ার ক্ষেত্রে একটি কাফলা তৈরি করতে সক্ষম হয়েছিল, সেই কাফলার নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আজ ইসলামী ছাত্র শিবির এই স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে দৌড়ে দৌড়ে, হেঁটে হেঁটে মানুষের, তরুণদের কাছে গিয়ে যে ইসলামের দাওয়াত দিয়েছিল, ইসলামের সুমহান দাওয়াতকে যে উপস্থাপন করেছিল, তার বিনিময়ে আর বাংলাদেশে আজকের শিক্ষাঙ্গনের থেকে বেরিয়ে আসা এই তরুণরাই বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, আনাচে কানাচে ইসলামের দাওয়াত নিয়ে রাজনৈতিক ময়দানে ছড়িয়ে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে যার বক্তব্য শুনছিলাম, বক্তব্য শুনে মনে হচ্ছিল মুখ থেকে মুখ তাজর ছিল, এটি ইসলামী ছাত্র শিবির তৈরি করেছে। অতএব ইসলামী ছাত্র শিবির এদেশের সম্পদ, ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের গর্ব, ইসলামী ছাত্র শিবির এদেশের মানুষের অহংকার। ইসলামী ছাত্র শিবিরে পারে বাংলাদেশকে গড়তে, ইসলামী ছাত্র শিবিরের তরুণরা পারে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে নেতৃত্ব দেওয়া দরকার সেই নেতৃত্ব দিতে। প্রিয় ভাইয়েরা, আজকের এই সম্মেলনে আমি ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আবেদন জানাবো, আপনাদের মেধা, আপনাদের যোগ্যতা, আপনাদের মনন, আপনাদের জ্ঞান, আপনাদের শৃঙ্খলা, এই যেগুলি ইসলামী ছাত্র শিবিরের কাছে আপনারা শিখেছেন, সেই শিক্ষাগুলিকে নিয়ে আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের সেই দাওয়াত, সুমহান দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দাওয়াত আপনি পৌঁছিয়ে দিন। আমাদের বসে থাকার কোনো সুযোগ নেই, আমাদের এখন বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি মনে করি
5 আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ আমরা স্বাধীন হয়ে গিয়েছি। এই বাংলাদেশ এরকম স্বাধীন পরিবেশ আগামীতে আমাদের জন্য থাকবে, তাহলে আমরা ভুল করব। প্রিয় ভাইয়েরা, 5 আগস্ট বিপ্লবের মাধ্যমে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলাম প্রসারের ক্ষেত্রে একটি পরিবেশ পেয়েছি মাত্র। এটা চূড়ান্ত বিজয় আমাদের নয়, আমাদের চূড়ান্ত বিজয় সেদিনে হবে যেদিন বাংলাদেশের এই ভূখণ্ড আল্লাহর প্রভুত্ব কায়েম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুন হাসানাত উত্তম আদর্শ আমরা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারবো। সেই দিনে বাংলাদেশের জমিনকে আমরা বিশ্রাম নেওয়ার জন্য আমরা নিতে পারবো। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে যদি আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে বাংলাদেশের মন্ত্র সচিবালয় থেকে শুরু করে, সংসদ কার্যালয় থেকে শুরু করে, বাংলাদেশের বিভিন্ন শিল্পাঙ্গন, শ্রমিক অঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটি অঙ্গনকে আমাদের শক্তিশালী করার কোনো বিকল্প নাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যে নেতৃত্ব তৈরি হয়, তাদেরকে ধারণ করে উপযুক্ত জায়গায় বসানোর মতো সক্ষমতা জামাত ইসলামী রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, ইসলামী আন্দোলনের মধ্যে একমাত্র জামাত ইসলামী, যেই জামাত ইসলামীর এই অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন দিয়ে বাংলাদেশের প্রতিটি অঙ্গনকে সাজানোর জন্য জামাত ইসলামী কাফেলা তৈরি করেছে। আপনি আইন অঙ্গনে যান, লয়ার্স কাউন্সিল তৈরি হয়ে আছে। আপনি ডাক্তারদের কাছে যান, ডক্টরস ফোরাম তৈরি করা আছে। ইঞ্জিনিয়ারদের কাছে যান, ইঞ্জিনিয়ার্স ফোরাম তৈরি করা আছে। শ্রমিক অঙ্গনে যান, শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের জন্য তৈরি করা আছে। অতএব যে অঙ্গনেই যাবেন, উলামাদের কাছে গেলে উলামাদের সংগঠন, শ্রমিকদের কাছে গেলে শ্রমিকদের সংগঠন, ডাক্তারদের কাছে গেলে ডাক্তারদের সংগঠন, ইঞ্জিনিয়ারদের কাছে গেলে ইঞ্জিনিয়ারদের সংগঠন, আইনজীবীর কাছে গেলে আইনজীবী সংগঠন, কৃষকদের কাছে গেলে কৃষকদের সংগঠন। বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দল তৈরি করতে পারে না। অতএব আমি আমার প্রিয় প্রাক্তন ভাইদেরকে অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আল্লামা ইকবালের একটি কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই। আল্লামা ইকবালকে প্রশ্ন করা হলো, ইসলামী আন্দোলনের কর্মীদের ময়দানে সময় দেওয়ার সময় কতটুকু দেওয়া দরকার? 24 ঘন্টা সময়ের মধ্যে আমি কতটুকু ইসলামী আন্দোলনের সময় দেব? আল্লামা ইকবাল বলেছেন, যে জমিনে দিন কায়েম নেয়, সেই জমিনের মুসলমানরা দাঁত দেখিয়ে হাসার যে সময়, এই সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। অতএব আমরা কেউ বন্দরে চাকরি করি, কেউ গার্মেন্টসে চাকরি করি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, যে অঙ্গনে আছে না কেন, আমাদের অবসর নেওয়ার সুযোগ নাই ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর কোরআনকে সংসদে নিতে না পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জাতীয় আদর্শ হিসেবে ঘোষণা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত দাঁত দেখিয়ে হাসার সুযোগও আমাদের মাঝে নাই।